আগামী দিনে আমি একজন এমপি ক্যান্ডিডেট, তাদের সেই কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আমাদের পরবর্তী সময় করণীয় কী, আমরা কাপাসিয়ার জন্য কি করব, আগামী নির্বাচনের জন্য কি করব, সেই ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য মূলত আমরা এখানে একত্রিত হয়েছি। একটা শুভেচ্ছা বিনিময় বা ঈদ পুনর্মিলনী যেটাকে বলে, সেটাকে একই সাথে কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়। পরিবারতন্ত্র, বাংলাদেশে রাজতন্ত্র নেই, কিন্তু বাংলাদেশে পরিবারতন্ত্র আছে। আমরা এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে, কারণ আমি মনে করি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পর্যায়ে আমাদের আসা উচিত। গণতান্ত্রিক প্রক্রিয়া যার যতটুকু যোগ্যতা থাকবে সেই যোগ্যতা অনুযায়ী তার আসা উচিত। এই যে পরিবারতন্ত্র, এতে করে দেখা যায় আমরা অনেকটা নেতা শূন্য হয়ে যাই। আমার দেখা যায় একজন এমপি বা মন্ত্রী ছেলেকে ইমোশনালি যে তাকেই দিতে হবে নমিনেশন, অথচ তার চেয়ে কিন্তু অনেক যোগ্য লোকও থাকে। আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যদি যাই, তাহলে সত্যিকার অর্থে আমরা সত্যিকার নেতা যে সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারবে, ওই ধরনের একজন নেতা আমরা বের করে নিয়ে আসতে পারি। কিন্তু পরিবারতন্ত্র থাকার কারণে আমরা সেটা থেকে অনেক সময় বঞ্চিত হই। আর আমি যেটা বলবো সেটা হলো, কাপাসিয়ার বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে বিএনপি অনেক বড় দল, সেই বড় দলে অনেক লোকেরই এমপি হওয়ার যোগ্যতা আছে, এবং সেই হিসেবে প্রত্যেকেই নমিনেশন পাওয়ার বা নমিনেশন চাওয়ারও যোগ্যতা তাদের আছে। এটা তাদের ডেমোক্রেটিক রাইট। তো সেই হিসাবে আমরা দল একটা, নেতাও আমাদের একটা, আদর্শও আমাদের একটাই। সেই জায়গায় শুধু আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা মনে করি যে আমাদের অনেকেরই সেখানে যোগ্যতা আছে এমপি হওয়ার। আমরা সেই ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একত্রে। সেইখানে পার্টি যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে আমরা কাজ করে যাব, কিন্তু তার আগে আমার রাইট আছে আমার নমিনেশন চাওয়ার। তা সেই হিসাবে আমরা কাপাসিয়াতে নমিনেশন চাচ্ছি। রিয়াজুল হান্নান উনিও ভালো মানুষ, উনিও তার যোগ্যতা বলেই উনি নির্বাচনে আসতে চাচ্ছেন। আমিও মনে করি যে আমিও একজন ভালো মানুষ, দেশের জন্য যুদ্ধ করছি, জীবন বাজি রেখে এই দেশের জন্য যুদ্ধ করছি, একটা দেশ স্বাধীন করে দিচ্ছি। সেটা আমার একটা অ্যাচিভমেন্ট মনে করি। একটা পুরো জাতির জন্য আমি একটা নতুন দেশ তাদেরকে উপহার দিয়েছি, এটা মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি এটা আমার জন্য একটা গর্বের ব্যাপার। সেই হিসাবে আমি মনে করি যে এখন যারাই ক্যান্ডিডেট হয়েছে, আমি তো বললাম বিএনপি বড় সংগঠন, সেখানে অনেকেরই অধিকার আছে এমপি হিসেবে আসার। সেইখান থেকে দল যাকে নমিনেশন দেবে সেই হবে। তার মধ্যে যিনি সবচেয়ে বেশি দলের জন্য ত্যাগ স্বীকার করছেন, সেটা আমি মনে করি যে আমি অনেকটা করেছি। কারণ বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন জাগ দল ছিল তখনই আমি বিএনপির সাথে সম্পৃক্ত, এবং জিয়াউর রহমান সাহেবের সাথে উনি নিজে, আমার সবচেয়ে হলো আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে জিয়াউর রহমান একটা দেশের প্রেসিডেন্ট আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন। এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আমি আশা করি যে আমি একজন নিজে বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক, আমি দেশকে ভালোবাসি। এই দিক থেকে আমার একটা দাবি যে আমি যেহেতু একজন দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, আমি দেশের শেষ পর্যন্ত আমি দেশের সেবা করে যেতে চাই। অবশ্যই আমি তো আগেই বলেছি যে কাপাসিয়া আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই, আমরা বিএনপির বিভাজন চাই না। আমি যদি ইনশাল্লাহ নেতৃত্বে আসতে পারি, আমি কাপাসিয়ার সমস্ত বিএনপি যারা করে, সমস্ত বিএনপিদেরকে, সমস্ত মানুষদেরকে একত্রিত করে কাপাসিয়াকে আমি একটা ঐক্যবদ্ধ বিএনপি এবং শান্তির প্রতীক হিসাবে বিএনপিকে আমি প্রচার করতে চাই কাপাসিয়াতে।